হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের ঠিক ব্রেকআপ কবে হবে আর সে কবে তোমার কাছে আসবে। তার আগে বলে রাখি যে আমি একটা থার্ড পার্টি রিমুভাল স্পেল করছি। ওকে, বিকজ পূর্ণিমা শেষ হলো আর যত কিছু নেগেটিভিটি রিলিজ, থার্ড পার্টি রিমুভাল, এই 15 দিনের মধ্যে কিন্তু আমাদের স্পেলগুলো করাতে হয়। তো যারা স্পেল সম্পর্কে জানো তারা নিশ্চয়ই জানো যে এই যে চাঁদ পুরো রয়েছে, কেন 15 দিন করি, চাঁদ পুরো রয়েছে তো চাঁদটা আস্তে আস্তে কমতে থাকবে। তো তোমার লাইফের তোমার মানে তোমার যে যে জীবন রয়েছে সেখানে যে নেগেটিভিটি, নেগেটিভ পার্সনের জন্য তোমার লাভ লাইফ, তোমার লাইফ, ম্যারিড লাইফ ডিস্টার্বিং হচ্ছে, থার্ড পার্টি রিমুভাল স্পেল তোমরা করাতে পারো। থার্ড পার্টি রিমুভাল স্পেলে এখানে তোমার পার্টনার যদি কারো প্রতি অ্যাট্রাক্ট হয়েছে, কারো প্রতি তোমার অ্যাট্রাক্ট হয়ে তোমাকে ছেড়ে দিয়েছে, তার জন্য এই স্পেলটা তোমরা অবশ্যই করাবে। অবশ্যই কোনো ভ্যালিড রিজন যেন থাকে প্লিজ। অ্যান্ড এখানে যেহেতু কর্মা খুবই স্ট্রং হতে হবে, মানে ধরো তোমার সঙ্গে ইনজাস্টিস হয়েছে তোই তুমি করাবে। তুমি যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থেকে কারো বিয়ে ভাঙে, তারপর তুমি বলো আমার সঙ্গে সে চলে আসুক, বা তুমি তোমার বিয়েতে ইনজাস্টিস করবে, এরকম কেউ কিন্তু আমাকে স্পেল করাতে আসবে না। আমি করে দেব, ঠিক আছে, আমার কাজ, কিন্তু তুমি তোমার কর্মাটা কিন্তু নিজে খারাপ করো না। তো আমি আগে থেকে ক্লিয়ার করে দিলাম, যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে তুমি কাউকে, তার হাজব্যান্ডকে রিমুভাল করতে চাও, বা তার ওয়াইফকে রিমুভাল করতে চাও, বা তুমি তোমার হাজব্যান্ডকে রিমুভ করতে চাও, তোমাদের কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রয়েছে, বা তোমার ওয়াইফকে রিমুভাল করতে চাও, তো এটা প্লিজ কর্মা ক্রিয়েট করবে না। কারণ বিয়ে খুব একটা পবিত্র সম্পর্ক, সেটা খুব একটা ডিভাইন কানেকশন, সেটাতে কিন্তু এসব করলে কিন্তু কাজ হবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। যাদের এরকম রয়েছে যে হ্যাঁ একটা মেন্টাল লাভ কানেকশন রয়েছে, বা বা আমার সঙ্গে তার মেন্টাল খুব ভালো কানেকশন, তোমরা বিয়ে হয়ে গেছে, ধরো বিয়ে হয়ে গেছে, একটা মেন্টাল কানেকশন তার সঙ্গে রয়েছে, সেখানে সেই বন্ডিংটাই ডিস্টার্বিং হয়ে গেছে, সেরকমও পার্সন আছেও, তাহলে তোমরা স্পেল করাতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। যদি কারোর সঙ্গে আমার কথা বলে মিশে, তাকে শুধু ভালোবেসে আমার ভালো লাগে, সেখানে কিন্তু কোনো ক্ষতি নেই, সেখানে তুমি ম্যারিড থাকো, ডাজ নট ম্যাটার। বাট যদি এরকম হয় যে তুমি তোমার সম্পর্কটাকে ক্ষতি করে তুমি অন্য কারো কাছে যেতে চাইছো, তাহলে কিন্তু প্লিজ আমি রিকোয়েস্ট করবো স্পেল করিও না, ঠিক আছে? কিন্তু তুমি যদি শুধু মেন্টালি তাকে পেতে চাও, তার সে কথা বলে তোমার ভালো লাগে, তুমি ম্যারিড বাট তার সঙ্গে তাও একটা মেন্টাল কানেকশন তোমার খুব ভালো রয়েছে, সেখানে তোমরা করাতে, যারা ম্যারিড তাদের জন্য এটা বললাম। আর যারা নর্মালি কাপলস রয়েছো তারা অবশ্যই আমাকে প্রচুর কোয়েশ্চেন করো, থার্ড পার্টি রিমুভাল ভিডিও বানাও, টপ টেকনিক বলো, মানে কি কি প্রসেসিং, নর্মালি আমি স্পেল করতে কিন্তু 2500 টাকা নিই, 2500টা মানে ইয়ার কি নয় কিন্তু, সেখানে আমি তোমাদের জন্য একেবারেই কম করে দিয়েছি, আমি একসাথে অনেকজনের স্পেল করব, তো সেজন্য 555 টাকা রেখেছি। যেও কেউ হোক যদি থার্ড পার্টি রিমুভাল স্পেল করাতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো, প্লিজ ডিলে করো না, এই 15 দিনের মধ্যেই আমাকে স্পেলটা কিন্তু ফিনিশ করতে হবে, এটা 3 দিন করতে হবে আমাকে, মাত্র 555 টাকা আমি নিচ্ছি। এতে তো আমার তোমার নামে 3টে ক্যান্ডেল জানাতে হবে, তোমার তোমার লাভারে, তোমার থার্ড পার্টির জন্য, তো এখানে আমাকে অর্ধেক মানে আমি মানে 300 টাকা হয়তো আমার ক্যান্ডেলেই চলে যাবে, আমি 200 টাকা ওখান থেকে পাবো। তা খুব বেশি টাকা না, যদি 555 টাকাটা তোমার কাছে খুব বেশি না লাগছে তাহলে আমি বলবো এই অপরচুনিটিটা মিস করো না, আর ফটাফট বুকিং করে নাও। যেদিন আমি স্পেল করব সেদিন তোমাকে তোমার স্পেলের যে ভিডিও হোক, বা আমি ভিডিও কল করে দেখাতে পারি, এখন ঠিক করিনি, আমি এরকম ফার্স্ট করছি যে তোমাদেরকে দেখাবো, তো সেখানে আমি কিভাবে তোমাকে ডিস্ট্রিবিউট করব প্রসেসিংটা, যে আমি করলাম অ্যাজ এ প্রুফ, তোমাকে তো প্রুফ দেখাতে হবে, রাইট? তো সেটা তোমরা পরে আমার কাছে ইনফরমেশন পেয়ে যাবে। অলরেডি বুকিং করে নিয়েছে অনেকজন, তো ফটাফট তোমরা করো, অপরচুনিটিটা মিস করো না, গ্র্যাব করে নাও। ওকে, চলো দেখে নেব। এই মুহূর্তে যদি কেউ থার্ড পার্টি প্রবলেমে চলছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমার পার্সনের সঙ্গে থার্ড পার্টির কেমন রিলেশন হচ্ছে, কবে ছেড়ে আসবে, এটা মাইন্ডসেট নিয়ে রিডিংটা স্টার্ট করব। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল নিয়ে কথা বলি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। 28 তারিখে 7টা 15-তে সন্ধ্যেবেলায় 7 চাকরা মেডিটেশন আমি করাবো, অনলাইন ক্লাস হবে, জুমে হবে,
মাত্র 101 টাকা আমি ফিস রেখেছি, যেখানে আমি 100 না 1000 রুপিস দিয়ে শিখেছি, সেখানে আমি 100 টাকায় তোমার সাথে শেখাচ্ছি। অপরচুনিটিটাকে নিও আর ইউজ করো। 7 চাকরা মেডিটেশন নিলে তোমার লাইফ হিলিং সব কিছু হয়ে যাবে। আর কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চাও, ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করো। চলো, স্পেলের জন্য অবশ্যই এটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ছিল, তাই আমি ফার্স্টেই বক করে নিলাম। এবার থার্ড পার্টিকে যারা যারা মনে করছো শুধু রিডিংসই দেখে যাবো, তো রিডিংসই দেখে যাও, যেটা তোমার ঠিক লাগছে করো। আর যারা অপরচুনিটিটাকে মিস করতে চাইছো না, তারা অবশ্যই কিন্তু এই স্পেলটা করিয়ে নাও, 7 চাকরা মেডিটেশনটা শিখে নাও। মানে 650 টাকা মোট লাগছে টোটাল যদি আমি বেয়ার করতে যাই। ওকে, থার্ড পার্টির সঙ্গে যে রিলেশনটা বলবো, দেখো বার্ডেন ফিল তো অবশ্যই হচ্ছে থার্ড পার্টির সঙ্গে, ঠিক আছে, বার্ডেন ফিল অবশ্যই রয়েছে। এবং এই যে একটা কারেজমেন্ট তার লাইফে এসছে, যে বার্ডেন মানে যে দেখো থার্ড পার্টির কাছে গেছে যখন, নিশ্চয়ই হ্যাপিনেসের জন্য গেছে, কোনো দুঃখী হয়ে তো যায়নি, ভালো থাকবে বলেও গেছে। তো সেখানে কিন্তু মাইন্ড তার টোটালি ব্লক, মানে ধরো সে তার ফ্যামিলি, এখানে থার্ড পার্টি কিন্তু বাবা মা নয়, শুধুমাত্র কোনো স্পেসিফিক পার্সনের কাছে গেছে, কোনো ফ্রেন্ডসের প্রতি ঝুঁকাও হয়ে গেছে। আমি সেটা করে রিডিংটা অ্যাকচুয়ালি করছি, ঠিক আছে। এই রিডিংটাতে থার্ড পার্টি মানে কোনো প্রেমজনিত ব্যাপারেই সেটাকেই রিডিং ধরে আমি করছি, ওকে। তো দেখো অ্যাকচুয়ালি তার থার্ড আই ব্লক হয়ে রয়েছে তোমার পার্সনের, আর কি থ্রোট চাকরা ব্লক হয়ে আছে। অ্যান্ড এই পুরো ব্যাপারটা একটা স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে সে কিন্তু রিলিজ করবে যে আমার লাইফে এখন কেন এত খারাপ সিচুয়েশন চলছে, একটা কারেজমেন্ট পাবে। দেন ট্রাস্ট যে প্রবলেমস হয়েছে, মানে ধরো তোমাকে যে বিশ্বাস করতে পারছিল না, সেই ট্রাস্ট ইস্যু তার রিলিজ হবে। আর লাইফে কেন তার নেগেটিভিটি এসছে সেটাও সে বুঝতে পারবে, যে কেন তার লাইফে পলিটিক্স অ্যাকচুয়ালি চলছে। সে কিন্তু ভালো থাকার জন্য থার্ড পার্টির কাছে গিয়েছিল, অ্যান্ড উল্টোটা হচ্ছে, তার মাইন্ড ব্লকেজ হচ্ছে, তার সঙ্গে পলিটিক্স হচ্ছে, আর সেই জন্যই কিন্তু তোমার কাছে 100% ছুটে আসবে। জাস্ট দেখো সেলিব্রেশনের কার্ড এসছে, 3 অফ কাপসের এনার্জি, অ্যাকচুয়ালি এটা 3 অফ কাপসের এনার্জি এটা। অ্যান্ড সে কিন্তু খুব গিল্ট অনুভব করছে যে আমি কি করলাম, একটা স্ট্রেস, দেখো ভুল তো সে করেছে, এবং সে থার্ড পার্টির কাছে গেছে, সেটা একটা নেগেটিভিটি রয়েছে, এবং তোমার সঙ্গেও যে সে ভুল করেছিল সেটারও কিন্তু একটা স্ট্রেস, যে আমি কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াবো, এই একটা ব্যাপার রয়েছে। টানায় কিন্তু মানুষটা কিন্তু ফেঁসে গেছে, টানায় কিন্তু মন তার ফেঁসে গেছে। চেঞ্জ তার লাইফে এই মুহূর্তে খুব দরকার। চেঞ্জ মিন্স সে যে ভালো থাকার জন্য অ্যাকচুয়ালি গিয়েছিল থার্ড পার্টির কাছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফুলফিলমেন্ট একদমই হচ্ছে না। সেটার জন্য তাই রিয়েলাইজেশন হবে, সে কারেজ পাবে, যে ট্রাস্ট ইস্যু তোমার সঙ্গে হয়েছিল, তোমাকে বিশ্বাস করতে পারিনি, তোমার কথা শুনিনি, তোমার ডাকে সাড়া দেয়নি। তো যারা যারা এরকম প্রবলেমে ফেস করছো, প্লিজ ডু স্পেল থার্ড পার্টি রিমুভাল স্পেল করব। এই আজকে গতকাল পূর্ণিমা শেষ হয়েছে, তো আগামী অমাবস্যার মধ্যে এই 15 দিনের মধ্যে আমি স্পেলটা করব, সেটা ডেট অ্যানাউন্স আমি করে দেবো। অলরেডি বুকিং স্টার্ট হয়ে গেছে। লাভ স্পেল তো করবই, সেটা আফটার অমাবস্যা আমি লাভ স্পেল করব, তারা যখন নিবে তখন দেখা যাবে, কিন্তু এখন থার্ড পার্টি রিমুভাল স্পেল করা হবে, ঠিক আছে। তো তোমরা ফটাফট বুকিং করে নাও, আর যারা 7 চাকরা মেডিটেশন শিখবে, কারণ এখানে দেখো যেহেতু তো পার্টনাররা আমাদের মিরারিং করে, ধরো তুমি যেমন এনার্জিতে আছো, তুমি যেমন ফ্রিকোয়েন্সিতে আছো, তোমার পার্টনারও কিন্তু সেই ব্যাপারটাকে রিফ্লেক্ট করবে, বিকজ তুমি তার কথা সারাক্ষণ ভাবছো, ওকে। তো সেজন্য বলবো, যারা যারা মনে করছো তুমি হিল হলে সেও হিল হবে, তো যারা যারা চাইছো যে আমি একটা কিছু প্রপার ওয়েতে শিখে, আর ইউটিউবে যে এত বীজ মন্ত্র সাউন্ড বগেরা দেওয়া আছে, ওখানে মেডিটেশনটা প্রপার দেওয়া থাকে না। ইউটিউবে যদি মেডিটেশন 7 চাকরা দিয়ে দেয় তো হয়ে গেল, এটা প্রপার কারো কাছে শিখে করতে হয়, মানে এটার কোনো আর এক্সপ্লেনেশন নেই আমার কাছে। থার্ড পার্টি যে পলিটিক্স করছে সেটা তোমার পার্সন বুঝতে পেরেছে, লাইফে প্রচুর ব্যাডেন, প্রচুর মাইন্ডে হেডেক রয়েছে, যে আমি কি করলাম, একটা কোথাও না কোথাও তোমার পার্সনকে কন্ট্রোল করা হচ্ছে, বিকজ পলিটিক্স তো করেছে থার্ড পার্টি। সে কিন্তু অ্যাকচুয়ালি তোমার কাছে আসতে চায়, বাট সে আমি কি ভুল করলাম বা দোটানায় পড়ে গেছি, এরকম একটা ব্যাপার তার মধ্যে কিন্তু স্ট্রংলি চলছে। তো অপরচুনিটি অবশ্যই মিস করো না, আর স্পেলটা করাও। 555 টাকা কিছুই না, লোকে রিচার্জ করতে গেলে মনে হয় এর থেকে বেশি বেয়ার করে।
তো এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ফিলিংস রয়েছে আর কতদিনের মধ্যে ফোন কল মেসেজ বগেরা করতে পারে। যারা স্পেল করাবে অবশ্যই আমাকে ফিডব্যাক দেবে কেমন আছে। আর স্পেল করার সাথে সাথে আমি যে রিডিংয়ের সময় অ্যাফার্মেশন দিই, স্পেল করে দিলাম আমি এখান থেকে আর তোমার ইউনিয়ন হয়ে গেল, সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট তুমি হিল হলে কিনা। তো আমি স্পেল তো করবোই অবশ্য, থার্ড পার্টি রিমুভাল। তার সঙ্গে সঙ্গে কি করব, তোমাদের কিছু অ্যাফার্মেশন দেবো যেগুলো তোমরা ডেলি বেসিসে ফলো করবে। দেখো, তোমার পার্সন তোমার সঙ্গে অবশ্যই মিট করতে চায় 100%, এটা নিয়ে কোনো ডাউটই নেই। ঠিক আছে, আর খুব তাড়াতাড়ি করবে, উইদিন 2 মান্থের মধ্যেই কিন্তু সে তোমার সঙ্গে দেখা বা কল মেসেজ সামথিং কিছু তো আপডেটস হবে। ঠিক আছে, তোমাকে নিয়ে কী ফিলিংস রয়েছে, আমার ভিউয়ারকে নিয়ে কী ফিলিংস রয়েছে, ওম শ্রী মহাকালী হয় না, ওম শ্রী মহাকালী কী ফিলিংস রয়েছে, কী ফিলিংস রয়েছে। ওকে, দুঃখী ফিলিংস রয়েছে, স্যাডি ফিলিংস। ঠিক আছে, কমিউনিকেশন করতে চায় বাট পেরে উঠছে না, দুঃখীওয়ালা ফিলিংস রয়েছে। এগেইন তোমার সঙ্গে দেখা করতে অবশ্যই চায়। তোমাকে যে ছেড়ে গেছে, তোমাকে যে এক সময় তোমাকে বিট্রে করেছে, সেটা নিয়ে প্রচণ্ড স্যাডই রয়েছে। অ্যাকচুয়ালি ছেড়ে সেই গিয়েছিল, তাই জন্য ফিরে আসার জন্য আর কোনো স্টেপ নেওয়ার মতো মুখ নেই, জাস্ট মুখ নেই। ঠিক আছে, তো এই মুহূর্তে তোমরা লাভ ভাইব্রেশন পাঠাতে পারো বা থার্ড পার্টি রিমুভাল স্পেল করতে পারো বা 7 চাকরা মেডিটেশন শিখে নিজেকে হিল করে লাভ ভাইব্রেশনটা পাঠালে আরও কুইকলি তুমি নিজেকেও হিল ফিল করবে অ্যান্ড সেও তোমার কাছে হয়তো ফিরে আসতে পারে। অনেকের এরকম হয়েছে 7 চাকরা মেডিটেশন করে কিন্তু তার ঠিক হয়েছে। যদি তোমরা ধরো উইদিন 2 মান্থের মধ্যে কোনো রেসপন্স পাচ্ছ না, তো আমি বলবো তোমারই এনার্জি কোথাও না কোথাও ডাউন থাকতে পারে। তুমি আজকে শুনে নিলে 2 মাসের মধ্যে হবে, আর দিনরাত কান্নাকাটি করলে, স্যাড সং শুনলে সিচুয়েশন আরও খারাপ যাবে। ঠিক আছে, আমরা যেমন এনার্জিতে থাকি আমাদের আশেপাশের ঘটনাগুলো সেরকমই ঘটে, আমি বারবার এটা ভিডিওতে বলি। ওকে, তো অপরচুনিটি মিস করো না প্লিজ, 7 চাকরা মেডিটেশন করো বা পার্সোনাল রিডিংও তোমরা নিতে পারো। সেখানে আমি কিছু রেমেডিস বলে দেবো, রিডিং তোমার পার্সোনালি করে দেবো। বাট এই মুহূর্তে তোমাদের একটা গাইডেন্স দরকার তোমার এনার্জিকে হাই ভাইব্রেশনে পাঠানোর জন্য। যদি পার্টনারকে অ্যাট্রাক্ট করতে চাও তো তোমাকে কি ভালো ভালো ফ্রিকোয়েন্সিতে আসতে হবে, হাই ভাইব্রেশনে আসতে হবে। এবং যারা খুব বেশি, আর একটা কথা বলি, কিছু মেয়ে আছো, কিছু ছেলে আছো, তারা আমার চ্যানেলেও ভিডিও দেখছো, অন্য চ্যানেলেও ভিডিও দেখছো, তাদের কোনোদিন ম্যানিফেস্টেশন হবে না, আমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি। তাদের লাইফের আর কোনো কাজ নেই, একবার এই ভিডিও দেখাও, একবার ওই ভিডিও দেখতে পারো, বাট আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি। ঠিক আছে, মানে ঠোঁটকাটা বলতে পারো। তুমি তোমার যদি রোগ হয় তুমি দুটো ডাক্তার দেখালে ঠিক হবে কি হবে না বলো? হবে না। হয় কি হয় না। একটা সাবজেক্টে আমরা নর্মালি দুটো মাস্টার নিই বা একটা মাস্টার নিই বা একটা মাস্টার নিই, বেসিক্যালি একটা মাস্টার নিই। যারা খুবই ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের হয়তো খুব বেশি একটা দুটো সাবজেক্টের জন্য ভ্যারাইটি অফ টিচার দরকার হয়। তো দেখো, নানা মুনি নানা মত, প্রথম কথা। কিন্তু তোমার প্রবলেমে যদি তুমি ভটকাতে থাকো তো তোমার সিচুয়েশন ওর ভটকানেওয়ালাই আসবে, কোনো দিন সলিউশন তুমি পাবে না। এটা ডেফিনেটলি আমি যারা স্ট্রাগলিং, দেখো আসবে না করলাম, স্ট্রাগলিংওয়ালা কার্ড আসবে। সবসময় পার্টনারের দোষ হয় না। তোমরা সবসময় শুনতে ভালোবাসো যে সে তোমার কাছে এসে সরি বলবে, সে তোমাকে এসে আরে আমাকে ক্ষমা করে দাও, ভালোবেসে উদ্ধার করে দাও, তোমরা এগুলো শুনতে ভালোবাসো। বাট কখনো নিজের ভুলটা অ্যানালাইসিস করেছো তুমি কি করছো? কিছু ছেলে মেয়ে আছে, আমি নাম নেব না, আমি তাদের নামও জানি, তারা অ্যাকচুয়ালি আমারও রিডিং দেখছে, অন্য চ্যানেলেরও রিডিং দেখছে, আর আমার চ্যানেলে এসে কমেন্ট করছে তার চ্যানেল কেন আমাকে ব্লক করে রেখেছে, কেন আমাকে একবার মেসেজ করে একবার কল করে। তাহলে তুমি নিজেই ঠিক নেই, তুমি একবার এর ভিডিও দেখছো, একবার ওর ভিডিও দেখছো। আমি কি বলি, তোমার আশেপাশে যা কিছু ঘটে, তোমার এনার্জি যেমন আছে তেমনই কিন্তু মানুষ রিয়াক্ট করবে, বিশেষ করে পার্টনার হোক, বাবা মা হোক, ফ্যামিলি, ক্লোজ ফ্রেন্ডস বগেরা বগেরা। বিশ্বাস করবে না, 20 তারিখে আমার বার্থডে ছিল, এমন একজন পার্সন আমাকে, মানে এক ভাই হয়, মানে এসে হঠাৎ করে আমাকে সেদিনই মেসেজ করেছে, আর আমি চাইছিলাম ও আমাকে হ্যাপি বার্থডে উইশ করুক। অ্যান্ড সে আননোয়িংলি একটা মেসেজ করেছে, আমি বললাম আমার আজকে বার্থডে, সে জানতো না বার্থডে আমার, বাট করলো। তো ম্যানিফেস্টেশন হয় তোমাকে, মানে আমি তোমাদেরকে আমার কিছু ম্যানিফেস্টেশন স্টোরি শোনাবো কখনো। তো তোমরা কেন বুঝতে পারছো না যে তোমাদের ফোকাস থাকতে হবে? তুমি বারবার যদি ট্যারো রিডারের ভিডিও দেখে ভাবো আমি এনার্জাইজ হয়ে যাব, হয় না ওভাবে,
হয় না। আমি আজকে রিডিং করালাম, 10 দিন পর আসবে, আমি বলে দিলাম আর তুমি কান্নাকাটি করলে হবে না। তাহলে তো মানে সে ভিডিও বানাতো না বসে বসে, রাইট? সে ভিডিও বানাতো না। আমি এদিক ওদিকের কথা বলতে তোমাদেরকে বাধ্য হলাম, বিকজ আমি আমার প্রফিটের সাথে সাথে তোমাদের ভালো চাই, তাই জন্য তোমাদেরকে চোখ খুলে দেওয়া কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। স্ট্রিক দিদিমণি থাকে না, ওরকম টাইপের। এই মুহূর্তে এঞ্জেল কি বলছে তোমার জন্য বা তোমাদের রিলেশনশিপের জন্য? ওকে, প্লিজ মা কালী গাইডেন্স দাও। ম্যানিফেস্টেশনের কথা বলছিলাম, ম্যানিফেস্টেশন ফোকাস হতে হবে, ভিশন বোর্ড বানাও। কোনো যদি কেউ ভালো রিলেশন চাইছো, তো সাউথ ইস্ট ডিরেকশনে কোনো কাপলসের এরকম তোমরা শোপিস রাখতে পারো বা কোনো ফটো রাখতে পারো। দেখবে কারো যদি প্রেগন্যান্সি থাকে বাড়িতে, বেবির ছবি লাগায় কেন? ভালো হাসতা হুয়া বাচ্চা যেন হয়। তো সাউথ ইস্ট ডিরেকশনে কোনো কাপলের ছবি লাগাও, বা তোমরা যদি ম্যারিড হও ম্যারিডেরই ছবিওয়ালা লাগাও, বা কোনো যদি তোমরা বাড়িতে রাখতে পারবে না তো কোনো এরকম শোপিস বা ফটো লাগাও। দেখো কেমন ম্যাজিক না হয়। তোমরা অ্যাকচুয়ালি এসব কিছু করতে থাকো না, তোমরা শুধু এই চ্যানেল সে চ্যানেলে ঘুরে বেড়াতে ভালোবাসো। তোমাদের প্রচুর টাইম। আমি বারবার বলি কি, সেলফ লাভ করো, সেলফ গ্রোথ করো, নিজেকে ইমপ্রুভমেন্ট করো। তোমাকে ভালো কেন বাসবে? শুধু ওই ভালো ভালো কথা বলে তুমি ভালো, মানে ফিলিংসটা ভালো লাগে তাই জন্য ভালোবাসবে? কোনো গুণ না থাকলে কেউ কাউকে কখনো ভালোবাসে না। এটা পরিষ্কার কথা বলছি, কোনো গুণ না থাকতে কেউ কাউকে ভালোবাসে না, রাইট? তুমি বাসবে সে যদি কোনো, তুমি বলো আমি না গুণ দেখে অ্যাকচুয়ালি কথা, আমি না অন্য কিছু দেখে, আমার ওর প্রতি না ভীষণ অ্যাট্রাকশন আছে। ওই অ্যাট্রাকশনটাও অ্যাকচুয়ালি গুণের জন্যই কিন্তু ক্রিয়েট হয়, রাইট? তো এখানে যারা যারা আমার কথাটাকে বুঝতে পারছো আর যারা যারা নিজে এই ব্যাপারটাকে অ্যানালাইসিস করবে, তাদেরই কিন্তু ঠিক হবে লাইফে। দেখো এই মুহূর্তে যার সঙ্গে লড়াই করছো তার সঙ্গে আলটিমেটলি ভাব হওয়ার সিচুয়েশন চাইছো, তো তোমাকে এখানে ম্যানিফেস্টেশন করতে হবে যে আমার সব কিছু ভালো আছে, ফোকাসড হতে পারে। সিচুয়েশন বা পরিস্থিতি তোমার এক্সাম নিচ্ছে এই ভেবে তুমি ট্রিট করো, নিজের মধ্যে কোনো ইগোয়েস্টিক ব্যাপার রাখো না। আর্কএঞ্জেল মাইকেল কি বলছে? ইউজ দ্য সোর্স অফ ট্রুথ টু হেল্প দ্য ওয়ার্ল্ড। যদি তোমার পার্সন তোমাকে ছেড়েও গেছে, তো সে যদি কল বা মেসেজ করছে তাকে ক্ষমা করতে পারবে এরকম মানসিকতা তৈরি করো। যদি পুরনো কি ভুল করেছে সেই কথাগুলো বলে তুমি তাকে হিউমিলিয়েট করো, তো তোমার পায়ে ধরে অন্তত বলবে না যে আমাকে ভালোবাসে, উদ্ধার করো। তাই তোমাকে অ্যাকসেপ্টেন্স এনার্জি বাড়াতে হবে, ক্ষমা করার এনার্জি বাড়াতে হবে, আর সেটা নিজেকে হীন না করে কখনোই সম্ভব নয়। ফ্লাইট, লেট ইউর ক্রিয়েটিভ ইমাজিনেশন। এগেন এখানে ভিজুয়ালাইজেশনের কথা বলা হচ্ছে যে নিজের জন্য ভালো ভাবো আর ভালো লাইফে অ্যাট্রাক্ট করো। আর্কএঞ্জেল ইউরি ইউরিয়াল বলছে কি, বিকাম এ পিস। আলটিমেটলি ভালো থাকার থেকে আমাদের শান্তিটা লাইফে খুব দরকার। তো তুমি কি করে ভালো থাকবে সেটা খুব ভালো ভাবা আগে দরকার। তুমি যদি তাকে ভালোবেসে ভালো থাকো, তো তাকে কথা না বললেও ভালোবাসে থাকতে পারবে, আর আহ, নিজের জন্য কিছু একটা করে ভালো থাকতে ভালোবাসবে। ঠিক আছে? তো ভালো থাকাটা তোমাকে যেভাবে মানে তাকে বাদ দিয়ে আর কী কীভাবে ভালো থাকা যায়, এটা ফার্স্ট একটা লিস্ট বানাও। দেখো কেমন না ভালো থাকছো। সে সে আসার আগেও তো তোমার লাইফের অস্তিত্ব ছিল, তো সেভাবে নিজেকে একটু প্রিপেয়ার্ড করো। ঠিক আছে? এটাই জাস্ট ইউনিভার্স বলছে বা এঞ্জেল বলছে যে নিজেকে বার্থ মানে কি, নতুন বাচ্চা যখন জন্ম নেয় তখন কি শিখে আসে, নতুন করে শিখে। তো তোমার লাইফে যদি কিছু এই মুহূর্তে প্রবলেমস চলছে, কিছু যদি শিখতে হয় বুঝতে হয়, যেমন এখানে শেখার কথা বলছে, তো তোমরা এখানে 7 চাকরা মেডিটেশন শিখতে পারো। কিছু অ্যাফার্মেশন বলতে বলা হচ্ছে, আমি বলছি, তো সেই অ্যাফার্মেশনটা শিখতে পারো। বা লাইফে তোমাকে আপব্রিঙ্গিং, বা যেমন আমি ট্যারো শিখেছি, নিউমারোলজি শিখেছি, কেউ পড়াশুনো করছো তো ভালো, এই কোর্স জয়েন করো, ওই কোর্স অনলাইন কোর্স করো, নিজেকে আপগ্রেড করো। ঠিক আছে? তো সিচুয়েশনটাকে নতুনভাবে শুরু করো, তারপরে দেখবে সিচুয়েশন আপনা আপনি মুভ হয়ে যাবে। আর তোমার ইচ্ছে পূরণের জন্য যদি 1000টা লোককে মুভ করতে হয়, তো 1000টা লোকই মুভ হবে। আই ডোন্ট নো কারা কারা কানেক্টেড করতে পারলো। আর আমি একটু বকি অ্যান্ড সুগার কোটিং কথা বলি না, ভড়কাওয়া মশলা দেওয়া কথা বলি না, সে খুব দুঃখ পাচ্ছে এগুলো বলে কোনো লাভ নেই। জেনুইন কিছু কথা, বেসিক কিছু কথা আমি বলি। যদি কেউ সারাক্ষণ তোমার জন্য দুঃখ পায়, সে তো নিশ্চয়ই তোমাকে কল করবে। তাই মাঝে মাঝে একটা মানুষ মিস করতে পারে, বাট 24 ঘন্টা কেউ তোমাকে নিয়ে দুঃখী হবে না। যদি হয় সে তোমার সামনে থাকবে। ঠিক আছে? বি প্র্যাকটিক্যাল। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ যারা এতটা অবধি দেখলে, অ্যান্ড যারা যারা জয়েন করতে চাও প্লিজ অবশ্যই যে নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করো। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই, টাটা।